বাবা দেখো পুরনো বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু আজ বেশ ভালো আছি আর খুবই খুশিতে আছি, আনন্দে আছি। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু বলো। আজকে সানডে, আর সানডেতে আমরা একটা পিকনিকে যাচ্ছি। তো বাপের বাড়ি থেকে পিকনিকে যাচ্ছি আর ওখানে সবাই মিলেই যাচ্ছি, খুব আনন্দ হবে। তো আজকে সকাল থেকেই আর কি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়ে নিয়ে আমি কিন্তু ব্লগটা শুরু করলাম আজকের। তো চলো এখন কিন্তু আমরা রেডি হব। ওদিকে পুচকুকে রেডি করাচ্ছে ওর বাবা, আর এখন আমি রেডি হব। ওখানে দেখতে পাচ্ছি পুচকু রেডি হচ্ছে আর আমি রেডি হব। তো চলো একেবারে রেডি হয়ে আমরা কিন্তু চলে যাব বাপের বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাব আর এক জায়গায়। আর কোথায় যাচ্ছি পিকনিকে সেটা তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো আর বলবো। তো চলো তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিই। 10টা নাগাদ বলেছে হচ্ছে গাড়ি আসবে। তো আমরা গাড়িতে যাব না, আমরা কিন্তু বাইকেই যাব। আর সবাই মিলে কিন্তু ওরা গাড়িতে চলে যাবে। গাড়ি বুক করা হয়েছে, সেই গাড়িতেই চলে যাবে সবাই মিলে, আর আমরা বাইকে যাব। তো চলো তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিই, দেখা হচ্ছে রেডি হয়ে। তো তোমরা ভালোবেসে ভিডিওটি কন্টিনিউ দেখো, খুবই ভালো লাগবে। দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর আমি পরেছি হচ্ছে জিন্স টপ। তো ফার্স্ট টাইম পুচকুকে নিয়ে পিকনিকে যাচ্ছি, তো ভীষণই মজা হচ্ছে। আর পুচকু দেখো এখানে পুরো ফাইনাল দেখি একদম রেডি হয়ে গেছে। সবাই আমরা রেডি, দেখি শোনা এখন বেরোনো মানে বেরোবো। এ বাবা একটু দেখো দেখো দেখো, এই যে যেটু কি পাপা, ও হো ও জুতো পরেছে, ওই জুতোটার দিকে তাকিয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখো তোমাদের দাদা ভাইও রেডি, একটু হাই করে দাও। হাই। চলো আজকে সানডেটা ভীষণ মজা হবে, ভীষণ মস্তি করব, নাচা গানা সব কিছুই আছে, খাওয়া তো অবশ্যই আছে। তো ওখান থেকে দিদিও ফোন করছে, তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে গেছে। আমরা এখন বাপের বাড়িতে যাব, ওখান থেকেই আমরা বেরোবো কিন্তু। তো এখানে আমি দুটো ব্যাগ নিয়েছি, বুঝতেই পারছো একটা বাচ্চার জিনিসপত্র নিতে। আমার কিন্তু এখানে কিছু নেই, টুকটাক আর কি, কিন্তু জামা কাপড় বলো খাবার বলো সব বাচ্চার জিনিস আমি 2 ব্যাগ হয়ে গেছে। এটা বড় ব্যাগ আর এই একটা ব্যাগ, এই ব্যাগে খাওয়ার আছে, সব কিছু আছে। আর আমরা যেখানে বসবো সব কিছু অ্যারেঞ্জ করা আছে। তবুও আমি মানে নিয়ে যাচ্ছি 17 ইঞ্চি আর একটা বেডশিট যদি কাজে লাগে আর কি। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, দেখতে থেকো। দেখো দিদি আর সঞ্জয় চলে যাচ্ছে আগে আগে, আর আসতে পারবে না, মানে আসবে না। দুই দিকে পা দিয়া বইতা বয়। আমরা গাড়িতে চলে যাব, কারণ বাইকে আমি যাব না, ছেলে ঠান্ডা লেগে যাবে তার জন্য। টাটা। যাও চলে গেল গো। আর এইদিকে এগুলো রয়েছে, এগুলো আমাকে নিয়ে যেতে হবে। ও আমরা পরে যাব, পাপার ঠান্ডা লেগে যাবে তার জন্য আর গাড়িতে গেলাম না আমরা, মানে বাইকে গেলাম না, গাড়িতেই করেই যাব। তো চলো সবাই এখানে ওয়েট করছি আমরা, এখানে পাশাপাশি সবাই ওয়েট করছে সবাই। আরে বলো না, গাড়ি ভুল রাস্তায় চলে গেছিল। হ্যাঁ আমাদের গাড়ি এখন ছাড়া হলো বাড়ি থেকে, অনেকটা লেট হয়ে গেছে জানো তো। আমাদের এখন গিয়ে পৌঁছাবো কখন, অনেকটা বলে ভিতরে দাদা বললো, আর অনেক সময় লাগবে। খাওয়া দাওয়া পেটে তো চুইচুই করছে খিদের জন্য, জানি না কখন খাবো আর কখনের সকালের টিফিন কখন করব আর দুপুরের টিফিন কখন করব কোনো ঠিক নেই। আর আজকে 12ই জানুয়ারি সব জায়গায় পিকনিক হচ্ছে জানো তো। চলো চলো আবার ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সুন্দর জায়গা পরিদর্শন করাবো। বসেছে এই শোনা, গাড়ি চালাবি নাকি? ও বাবা, দেখি দেখি দেখি, বাবা আমার মাঝখানে বসেছে দেখো, ইয়ার ধরে টানাটানি করছিল, দেখেছো? কি সুন্দর লাগছে হাই রোডটা, চলো একটু তোমাদের দেখাই। দারুণ লাগছে কিন্তু এখন হাই রোডটা, অনেকদিন বাদে আসলাম আর এত সুন্দর হয়ে গেছে হাই রোডটা। মাঝখানে লাইন দিয়ে কি সুন্দর ফুলের গাছ, ওয়াও। আমার কিন্তু খুবই মজা হচ্ছে, কারণ আমি অনেকদিন বাদে কিন্তু মানে ঘর থেকে বেরোলাম, কোথাও একটা ঘুরতে যাচ্ছি। বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেক ভিতরে অনেক ভিতরে।
এসেছি ওই যে মনে হচ্ছে বাঁশবাগানের পাড়ে। কত ভিতরে দেখো, ওই যে আমার হাবি দাঁড়িয়ে রয়েছে লাল জামা পরে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। এসো। হ্যাঁ পাপা চলে এসছি, মাঝখানে সিটে বসেছে। চলে এসেছি আমরা পিকনিক স্পটে, এখনো যাইনি, জাস্ট মানে এখানে এলাম। চলো পিকনিক স্পটে যাব এখন, দেখা যাক। আর পুরোটাই বাঁশবাগান দেখতে পাচ্ছ, পুরো দেখো বাঁশ আর বাঁশ খেতেও লাগে, বাঁশ দেখতেও লাগে। চলো আমরা মহিলারা সব যাচ্ছি, আর এটা কিন্তু মহিলা সমিতিরই পিকনিক, মানে বেশি মহিলা আর পুরুষ একদমই কম। তো দেখো তোমাদের দাদা ভাই ওগুলো নিয়ে যাচ্ছে, আর কতটা ভিতরে দেখছো বাবা, জঙ্গল, আমরা জঙ্গল মহলে যাচ্ছি। এই বাবা দেখো পুরনো বাড়ি, জঙ্গল মহলে যাচ্ছি দেখো। ও পিকনিক স্পটটা দেখো, হাঁপিয়ে গেছি। আরে দাঁড়া কানাই, এই দেখো আমাদের জলিদি কত কাজ করছে। জলিদি কিন্তু রান্নার ঠাকুর নয়, জলিদি কিন্তু আমাদেরই মধ্যে একজন। তো কাজে লেগে পড়েছে, কেন খুব কাজের মানুষ, কাজ ছাড়া কিছুই চেনে না। আর এখানে আছে সমাধি, খুব দায়িত্ব কিন্তু। আর একজন আছে বক্স লাগাচ্ছে ওখানে। আর এখানে ঢুকতেই আগে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু লুচি হয়ে গেছে অলরেডি, এই দেখো। আর সমাধি দিচ্ছে, হাঁপিয়ে গেছি। এই যে হাই করো, হাই করো, বলতে হয় না হাই। হাই আমার পুচকু দেখো তার কাছে বসছে, আর ওদিকে সবাই রয়েছে। বাবু তো পুরো শুয়ে পড়েছে। আর এই যে আমরা জাস্ট আসলাম, আর এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। দেখতে পাচ্ছ কটা বেলুন লাগিয়েছে, সাজিয়েছে। প্রথমবার মানে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ প্রথমবার কিন্তু আমাদের দিদিরা এরকম পিকনিক ছাড়লো। এইবারটা দেখা যাক কি হয়, তারপর সামনের বছর, মানে এইবার হঠাৎ করেই পিকনিকটা ছাড়া হলো, এরকম কিন্তু কোনোদিনও ছাড়িনি, আর এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার ছাড়লো। এবারে একটু যদি ভুলভ্রান্তি হয়, হতেই পারে। তো নেক্সট টাইম মানে নেক্সট বারে হয়তো এরকম ভুল হবে না। যাই হোক চলো, আমরা এসে তোমাদের পিকনিক স্পটটা দেখিয়ে দিলাম, এখন একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কচুরি আর ছোলার ডাল প্রথমেই ঢুকতেই দিয়ে দিয়েছে, ভালো করে দেখাই। এ নাও কচুরি আর ছোলার ডাল। দেখো আমার বরমশাই কিন্তু কাজে লেগে গেছে। বরমশাই বাড়ি থাকতেই বলেছিল গামছা আনতে, মানে গামছা আনবে, গামছা আর আনেনি, তো এইভাবেই বসে পড়েছে। আবার কল চলে এসছে আর্জেন্ট। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু বরমশাই আর দিদিরা সবাই মিলে কাজ করছে মশলাপাতি। আর ওদিকে এই দেখো আবার আর একটা কাজে চলে গেল, খাবার দিতে। হ্যাঁ গরম লাগছে, হ্যাঁ মোজা খুলে দেবো। তো দেখতে পাচ্ছ কত বড় জায়গা, ওই যে একজন জল খাচ্ছে, জল নিচ্ছে। আর এই দেখো আমাদের সব দিদিরা আছে এখানে, আরো অনেকে ঘুরতে গেছে। কি বল, প্রথমবার পিকনিক, প্রথমবার। এই দেখো আরো অনেকে ঘুরতে গেছে, বৌদিরা আমাদের ছেড়ে ঘুরতে চলে গেছিল। আর ঝর্ণা পিসি এখনো খাচ্ছে। দেরি কেন এত, দাঁতে ব্যথা? ও বয়স হয়েছে। দেখো সব কাজ করছে আবার খাচ্ছেও। এই ব্যাপার, কি ব্যাপার রে? এই পকোড়া কোথায় পেলি? টেস্ট করতে দিল, কেমন টেস্ট দেখো। দেখো কফি দিয়েছে, এই কফিটা আমি খাইনি, আমার নয়, মানে আমার খাওয়া হয়ে গেছে, সরি। কফি দিয়েছে, কফিটা আমার না, অন্য কারো। কফির পরে এই যে পকোড়া গরম গরম, এটা খেয়েছি, দেখাতে ভুলে গেছিলাম।
তাই আবার দেখালাম শেষের পথে। তো এখানে চিকেন পকোড়া আছে কিন্তু, আর পুচকুকে আমি কিন্তু খাইয়ে দিয়েছি, দেখো এখানে বসিয়েই খাইয়ে দিয়েছি, বেশ সিট পেতে, এখানটা 17 ইঞ্চি পেতে পুচকুকে খাইয়ে দিলাম। আর তো এখন পকোড়াটা খাবো, আর পুচকুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চিন্তা নেই। শুধু পুচকুর জন্য একটু ড্রেসের চিন্তা হয়ে গেল, কারণ ওর জন্য পাতলা কোনো ড্রেস নিয়ে আসিনি। না, এই প্যান্টটা পরবো, এই প্যান্টটা তাও একটু হালকা ঠান্ডা আছে, দেখো হাওয়া দিচ্ছে। পুচকু এখানে ঘুমিয়ে পড়েছে, আর ভালোভাবে বেডশিট, স্টোল, চাদর সব দিয়ে শুয়ে দিয়েছি। এই যে বৌদি, আর মোটামুটি এখানে সবাই ঘুরতে চলে গেছে, দেখো পুরো ফাঁকা, আর আমি রয়েছি একা, ছেলেকে সামলাচ্ছি। আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে ঘোরা টোরা সব বন্ধ, সব শখ একেবারে মানে শখ বিসর্জন দিয়ে দিতে হয় শখের। তো যার জন্য ছেলের পাশে বসে রয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই তো ওদিকে রান্নার ওইদিকে একটু কাজকর্ম করছে, এর জন্য দাদাভাইও যায়নি, আর আমিও যেতে পারছি না। পুচকু ঘুমোক, তারপরে যদি ঘুমটা ঠিকঠাক মতো হয়ে যায়, ওর মুডটা ফ্রেশ হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা ঘুরতে যাব। বক্স আসছে, বক্স বক্স, এই দেখো সব নাচছে, দেখো এতক্ষণ বাদে বক্স আসছে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে যাবে তো, ছেলে ঘুমাচ্ছে, বক্সটা এতক্ষণ বাজছিল না, ভালোই ছিল, ছেলেটা ঘুমোচ্ছিল, ঘুমটা পুরো পরিপূর্ণ হয়তো তো আবার বক্সটা বাজতো বলো। ওই যে ওই দেখো, নড়িস না নড়িস না। চলো সবাই এখন নাচবে ফাটাফাটি ভাবে গানে। এ ওখানে মনে হয় ক্ষেত আছে জানো, ওই দেখো। কি ছোটনি তো ঠিক করছে বক্স। লম্বা বেগুন, সোজা বেগুন, সোজা সোজা বেগুন, বড় বেগুন, বেগুনি হবে রে, বেগুনি হবে রে। ওরে বেগুন লম্বা লম্বা। দেখো এখানে আমরা ডান্স করতে চলে এসেছি, পুত্র ঘুম থেকে জাস্ট উঠলো, আর এখানে খেলা হচ্ছে। বক্স রয়েছে, ওখানে সবাই ডান্স করছে। এখানে কিন্তু রান্না এখনো হচ্ছে, শেষ হয়নি, 3টে বাজতে যায়। আর এখানে দেখো আমরা হাঁপিয়ে গেছি, আমি অন্তত পক্ষে নাচতে নাচতে ভীষণ হাঁপিয়ে গেছি, আর সেই জন্য এখানে আমি একটু রেস্ট নিচ্ছি। আর এখানে কিন্তু খেলাধুলো হচ্ছে, আর ওদিকে আমরা একটু বাদেই যাব, আর একটু রেস্ট নিয়েই আমি কিন্তু ডান্স করতে যাব। আর প্রচুর জলের তৃষ্ণা পাচ্ছে, মানে জল খাচ্ছি, স্বাদ মিটছে না, মনে হচ্ছে একটু ঠান্ডা জল খেলে ভালো হতো। তো কি করবো, ঠান্ডা জল তো নেই, গরম জলই খেতে হচ্ছে। রুমাল চড়ি খেলছে, এই তোমাদের মিউজিক বাজছে, না পাসিং বল, বল তো না, পাসিং দা চাদর। কতক্ষণ আউট। এখানে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে, শুধু আমি বসিনি, কারণ আমি সবার লাস্টে বসবো দিদিদের সাথে। প্রচুর জল খেয়ে খেয়ে পেটটা আমার ভরে গেছিলো, খাওয়ার মানে অবস্থাতে ছিলাম না আর কি, তার জন্য ভাবলাম সবার লাস্টেই বসবো। এখন দেখো সবাই কিন্তু এখানে বসে পড়েছে খুব সুন্দরভাবে, জায়গা কলা পাতায়, মানে কলা পাতাটা নিচে দিয়েছে কারণ ধুলো ময়লা যেন না ওড়ে, আর সেই কারণে সবার কাছে দেখো কলা পাতা রয়েছে। আর এখানে সবাই নাচ করে হাঁপিয়ে গেছিলো, তাই রেস্ট নিচ্ছে। আমি তো বাবা একটুখানি নিয়েছেই, আমার কোমর ব্যথা হয়ে গেছে, আর নাচতে পারিনি। আর এখানে দেখো সবাই ভীষণ খাটাখাটনি করছে, আর যত তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, কারণ এখান থেকে বেরোতে পারবো। জানোই অনেকটা ভিতরে, কিন্তু জঙ্গলের ভিতরে আমাদের পিকনিকটাও হয়েছে, প্রচুর ভিতরে, আর হাই রোড মানে অনেক ভিতরেই আর কি পিকনিক স্পট এগুলো। যাই হোক এখানে দেখো মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে মেনুটা দেখাতে পারিনি, সেই অবস্থাতেই ছিলাম না, কারণ সব সময় তো পুচকুকে কোলে নিয়েই ছিলাম। আমি তোমাদেরকে বলে দেবো কি কি হয়েছে। এখন কিন্তু লাস্টে খেতে বসেছি, তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর এখন জাস্ট আমরা খেতে বসেছি, জাস্ট আমি খেয়ে উঠলাম দেখো।
আর তোমাদের দাদাভাই এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বাইকে চলে যাব, কারণ এখন গাড়িতে যাব না, কারণ গাড়ি এখনও এসে মানে পৌঁছায়নি এখানে, আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। তো শীতের দিন বুঝতেই পারছি, এর জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো বাচ্চা মানুষকে বাসবাগান দিয়ে এতটা দেরি করা ঠিক হবে না, আর ওই কারণেই কিন্তু আমরা তাড়াতাড়ি আগে থাকতে বেরিয়ে যাচ্ছি। আর চলো, এখানে মোটামুটি সবার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন সবাই একটু বসে আছে গাড়ির অপেক্ষায়, বুঝতে পারছো তো। আর আজকের মেনুতে কিন্তু ভালো মেনু হয়েছে, চলো তোমাদেরকে একবার বলি। আজকের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, পাতিলেবু, আর হচ্ছে ভেজ ডাল, আর হচ্ছে ছিল ফুলকপির তরকারি, আর হচ্ছে মটন কষা, চিকেন কষা। যারা মটন খাবে না তাদের জন্য চিকেন, যারা চিকেন খাবে না, মটন খাবে না তাদের জন্য কিন্তু মাছও ছিল। তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি, ক্যাম্পা। তো আজকের মেনুগুলো কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে। আর দুজন মেয়ে মিলে এই পিকনিকটা কিন্তু পুরোটা অ্যারেঞ্জ করেছে, পুরোটা দায়িত্বভার ছিল শুধু ওই দুটো মেয়ের উপরেই, সেটা হচ্ছে আমাদের দুটো দিদি। যাই হোক, আমার দিদি আর হচ্ছে পাশের বাড়ির দিদি, দুই দিদি মিলেই এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। যাই হোক, পিকনিকটা আর কি ছেড়েছে সবাইকে নিয়ে আনন্দ করে, তো আনন্দটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর খুবই আনন্দ করেছি, ভালো লেগেছে। শুধু বক্সটা একটু লেট করে এসছে, কিন্তু তারপরে কিন্তু ভীষণ নাচানাচি করেছি, সেটা তোমরা দেখেছো। যাই হোক, এখন কিন্তু আমরা বাড়ি যাব। ওখানে রান্নার খাবার দাবার অনেকটাই বেঁচে গেছে, তার জন্য ওগুলো কিন্তু ওই দেখো ওখানে হচ্ছে প্যাকিং করা হচ্ছে, গুছানো হচ্ছে, আর গাড়িতে একবারে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, পিকনিক স্পটেই ভিডিওটা শেষ করে দিই। চলো, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমরা তো ভীষণ মজা করেছি। প্রত্যেক বছর জন্য এরকমভাবে পিকনিকে আসতে পারি 12ই জানুয়ারি। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।